আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রমজান মাসের প্রথম জুমা দিনী ভাই বোনেরা, অর্থাৎ আজ এই রমজানের প্রথম জুমাবার শুক্রবার আপনারা একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার পাঠ করবেন। রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে আপনি আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই আজ জুমার দিন আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পবিত্র মাহে রমজান অফুরন্ত ফজিলতের মাস। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ সহ তারাবি, তাহাজ্জুদ, সুন্নত ও নফল নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি। আর রমজান মাসে জুমাবার মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ইসলামের দৃষ্টিতে দিনটি অনেক বরকতময় ও তাৎপর্যপূর্ণ। আল্লাহ এই দিনকে অন্যান্য দিনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনি ভাই বোনেরা। পবিত্র রমজানের জুমার দিন হওয়ার এর ফজিলত আরও অনেক গুণ বেশি। তাই তো পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের বহু ফজিলত বর্ণিত হয়েছে। বিশেষ করে আল্লাহ তাআলা এই দিনের প্রতি গুরুত্ব দিয়ে কোরআনুল কারিমে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর ইবাদতের জন্য দ্রুত মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম বন্ধ করো বা ছেড়ে দাও। এটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন তিনি ভাই বোনেরা। তাই জুমার দিন অন্যান্য যত আমলই করি না কেন, আমরা বেশি বেশি করে দরুদের আমল করব, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে মনের নেক আশা পূরণের জন্য দোয়া করব। আজ প্রথম জুমা দিনী ভাই বোনেরা রমজান মাসের, তাই অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিনকে অপরিসীম গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কারণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মতোই দিনী ভাই বোনেরা, কারণ এই দিন ইসলাম ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরাও নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনদের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। আর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য ওঠে বা উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিনই হলো সর্বোত্তম, কারণ এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামতও অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে জুমার দিনের বিশেষ একটি আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়া এমনিতে তিরমিজি শরীফের একটি হাদিসে আমরা জানতে পারি, যে ব্যক্তি পবিত্র জুমার দিন ছাড়া অন্যান্য দিনে দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং অন্তত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেহেতু জুমার দিনের দরুদ পাঠকৃত দরুদ পেশ করা হয়ে থাকে, সেহেতু আমরা বেশি বেশি করে পবিত্র জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে দরুদ শরীফ পাঠ করব তিনি ভাই বোনেরা, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের দোয়া কবুল করেন, আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়, তার জন্য আমরা প্রথমেই দরুদের আমল করে নেব। চাইলে ছোট দরুদগুলো আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে কম করে হলেও 11 বার দরুদ শরীফ পড়ে নিতে পারেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে চাইবেন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই অবশ্যই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আজ পবিত্র জুমার দিনে আমরা যখনই সময় পাব, অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করব, অন্তত 11 বার দরুদ পাঠ করব। তারপরে মনে নেক আশা পূরণের জন্য এই ছোট্ট ইসমে আজমের দোয়াটি পাঠ করব অন্তত 3 বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি দোয়াটি সংগ্রহ করে নিয়েছেন। এটি হলো ইসমে আজমের দোয়া, অর্থাৎ এই ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের হাদিসে বলা হয়েছে দিনী ভাই বোনেরা, অর্থাৎ
এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি এটি হচ্ছে সেই ইসমে আজমের দোয়া। এই দোয়া পাঠ করলে মহান আল্লাহ মুমিন বান্দার মনে সব ভালো এবং নেক ইচ্ছেগুলো পূরণ করে দিয়ে থাকেন। তাই আমরা নিয়ত করে অবশ্যই আজকে আমলটি করব। আজ জুমার দিন যখনই সময় পাবো তখনই দরুদ শরীফ পাঠ করে ইসমে আজমের দোয়াটি পড়ে দুখানা হাত তুলে কার কি মনে নেক আসে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবো। রব্বুল আলামিন পবিত্র জুমার দিনের আমলের উসিলায়, দরুদের আমলের উসিলায় ইনশাআল্লাহ আমাদেরও মনে নেক আশা পূরণ করবেন। সকলে নিয়ত করে আমল করুন। ভিডিওটিতে অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্টে দোয়া চান এবং দোয়া করুন। পবিত্র জুমার দিন রব্বুল আলামিন ইনশাআল্লাহ সকলের দোয়া কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।